9 মে সকালে ভারত পাকিস্তান সীমান্তে যখন পরিস্থিতি টালমাটাল তখনই যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছায় এক ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য। সেই তথ্য হাতে পেয়েই ওয়াশিংটনে শুরু হয় তড়িঘড়ি আলোচনা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস একত্র হয়ে জরুরি বৈঠকে বসেন। বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করার পর ভ্যান্স সরাসরি ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যুক্তরাষ্ট্রের ভাষায় মুহূর্তটি ছিল অত্যন্ত সংবেদনশীল। ভ্যান্স মোদীকে স্পষ্টই জানান পরিস্থিতি দ্রুতই নাটকীয় মাত্রায় পৌঁছাতে পারে এবং তা ঠেকাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন অত্যাবশ্যক। কারণ মার্কিনীদের বিশ্বাস ছিল দুই দেশের মধ্যে তখন কার্যকর কোনো সংলাপই চলছিল না। ভ্যান্স আলোচনায় মোদীকে এমন কিছু বিকল্প পথের প্রস্তাব দেন যা পাকিস্তানের পক্ষেও গ্রহণযোগ্য হতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা। এরপর রাতেই মার্কো রুবিওর নেতৃত্বে স্টেট ডিপার্টমেন্ট দুই দেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 1 মাস আগেই ভারত সফরে গিয়ে মোদীর সঙ্গে সরাসরি দেখা করেছিলেন ভ্যান্স। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক মহলের ধারণা সেই সফর থেকেই গড়ে ওঠা ব্যক্তিগত সম্পর্কই মোদীকে বোঝাতে সাহায্য করে। এক শীর্ষ কর্মকর্তা বলেন, ভ্যান্সের ফোন কলই ছিল পুরো প্রক্রিয়ার টার্নিং পয়েন্ট। তবে অদ্ভুত ব্যাপার হলো, মোদীর সঙ্গে ফোন আলাপের আগের দিন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছিলেন, এই যুদ্ধ আমাদের বিষয় নয়, ভারত পাকিস্তান নিজেরাই সিদ্ধান্ত নেবে। কিন্তু বাস্তব পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তিনি হয়ে উঠলেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অভিযান পরিচালনার প্রধান মুখ। 10 মে সকালে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। কয়েক মিনিট পরেই রুবিও জানান ভারত এবং পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছেছে এবং নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, গত 48 ঘন্টায় যেভাবে ভ্যান্স এবং রুবিও সমন্বয় করেছেন সেটি এই যুদ্ধবিরতি বাস্তবায়নে মূল চালিকা শক্তি ছিল। এটি ছিল অসাধারণ এক কূটনৈতিক সহযোগিতা। এমন পরিস্থিতিতে পাকিস্তান খোলাখুলি প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তির পক্ষে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে ভারত তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কোনো উল্লেখই করেনি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে দুই দেশের সরাসরি যোগাযোগের মাধ্যমে। নুসরাত জাহান মেহের, ঢাকা পোস্ট।